হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকের একটা ক্লাস। আজকের ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ থাম্বনেলে দেওয়া আছে সেট নাম্বার 38। তো এর আগে আমাদের সেট কিন্তু 37 পর্যন্ত আপলোড হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই তারা দেখে নেবে, যাতে করে যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমাদের 1% হেল্প করতে পারি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। কারণ এখানে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা শুধু সেট নয়, মডেল পেপার যেখানে প্রত্যেকটা কোশ্চেন টাইপ দেওয়া আছে, এবং তোমাদের এখানে যখন নবোদয় বিদ্যালয় যেমন 80টা কোশ্চেন থাকবে ঠিক তেমনই কোশ্চেন দিয়ে কিন্তু এখানে মডেল পেপারগুলো রাখা হয়েছে। তার পাশাপাশি তোমরা কিন্তু সেটের কোশ্চেনগুলো পাচ্ছ, যেখানে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি সেই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা টাইপ থাকছে। সেটের কোশ্চেনে কিন্তু তোমাদের প্রত্যেকটা টাইপের এক একটি করে কোশ্চেন থাকবে, এবং মডেল পেপারে টোটাল যেমন ভাবে নবোদয় এক্সামে তোমাদের 80টা করে কোশ্চেন থাকবে ঠিক তেমন ভাবে 80টা করে কোশ্চেন দিয়ে কিন্তু করা হচ্ছে। আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা মডেল পেপারগুলি ডাউনলোড করে তোমরা নিজেরাই বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারবে, সেটা তোমরা প্রিন্ট আউট করে বা পিডিএফ দেখে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যত খুশি মানে যতবার তুমি পরীক্ষা দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারো। কারণ অনেক স্টুডেন্ট এরকম আছে যারা এডুকেশনে অনেক বেশি পরিমাণে কিন্তু টাকা নেয়, এবং আমরা চাইছি যাতে তারা তাদের অনেক সুলভ্য এডুকেশন তারা পায়। তো সেই কারণের জন্য আমাদের এই প্রচেষ্টা। তো তার জন্য অবশ্যই আমাদের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ফলো করতে হবে, যাতে করে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারো এবং সেটা ফ্রিতে করতে পারো। ওকে, তো আমাদের এই ইউটিউব চ্যানেলের এই প্রচেষ্টাকে তোমরা অবশ্যই সাহায্য করো, অবশ্যই তোমরা সেগুলোকে সাপোর্ট করো। সেই সাপোর্ট করতে গেলে অবশ্যই তোমরা একটা লাইক করে অবশ্যই আমাদের সাপোর্ট জানাতে পারো, তোমার সাপোর্ট। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। তো ক্লাসটি শুরু করার এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই এটা জানো না, তাদের উদ্দেশ্য করে বলছি যে আমাদের অ্যাপের ক্লাস তোমরা করতে পারো একদম নিম্নতম খরচায়। যারা 23-এ পরীক্ষা দেবে বা তার পরবর্তীতে পরীক্ষা দেবে, এই বছরে তো আর সময় নেই, যারা নেক্সট ইয়ার পরীক্ষা দেবে বা তার পরের বছর পরীক্ষা দেবে, আমরা কিন্তু অ্যাপের ক্লাস তোমাদের দিই। তো তার জন্য কি তোমরা মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন পাবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে প্রত্যেকটা সলিউশন আমরা করে দেবো, প্লাস অ্যারিথমেটিক টেস্ট মানে ম্যাথের পুরো চ্যাপ্টারটা পাবে, ল্যাঙ্গুয়েজ ও তোমরা এখান থেকে কিন্তু কভার করতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, প্লাস আমাদের অ্যাপের ক্লাসের মাধ্যমে। ফোকাস নবোদয় বই থেকে কিন্তু আমাদের এই সমস্ত ক্লাসগুলি দেওয়া হয়। যারা 2023-এ দেবে শুধুমাত্র সেশন ফিস হিসাবে আমরা 999 টাকা রাখছি, শুধুমাত্র সেশন ফিস। টিল এক্সাম পর্যন্ত তোমাদের ক্লাসগুলি করানো হবে, প্রত্যেকটা টপিক ধরে ক্লাস করানো হবে। তোমাদের এখানে পিডিএফ ডাউনলোড করতে পারবে, প্রতিদিন লাইভ ক্লাস পাবে, অ্যাপে লাইভ ক্লাস পাবে, উত্তরপত্র কিভাবে পূরণ করতে হবে, রেকর্ডেড অনেক ক্লাস পাবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, সমস্ত কিছু। আর আমরা এই সুযোগটা 100 জন স্টুডেন্টকে দিতে পারছি। তো তুমি যদি সেই 100 জন স্টুডেন্টের মধ্যে থাকতে চাও, তো অবশ্যই তাড়াতাড়ি আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। শুধুমাত্র 999 টাকা, তোমাদের হিউজ পরিমাণে কিন্তু ফিস দিতে হবে না, জাস্ট 999 টাকায় টিল এক্সাম পর্যন্ত, পুরো এক্সাম পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে। 2023-এ যারা এক্সাম দেবে শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে কিন্তু আমরা এই জিনিসটা রেখেছি। বোঝা গেল? তো চলো আমরা জাস্ট এখানে আমাদের যে টেকনিক্যাল টিম এবং যারা কাজ করে তাদের ফিসটার জন্য, কিন্তু টিচারের কোনো এখানে ফিস নেই, টিচার ফ্রিতে করাচ্ছে তোমাদের, এবং শুধুমাত্র টেকনিক্যাল টিম এবং যেসব ফ্যাসিলিটিগুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে সেই ফ্যাসিলিটি চার্জ হিসাবেই কিন্তু এই টাকাটা নেওয়া হচ্ছে। ওকে, চলো শুরু করা যাক। আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলবো। আজকে কিন্তু তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেটের কোশ্চেন করানো হবে, এবং সেই সেটের কোশ্চেন কিন্তু আজকে সেট নাম্বার 38 কিন্তু করানো হচ্ছে। তো প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজে যারা যুক্ত হয়নি, বারবার তাদের উদ্দেশ্য করে বলছি তারা যুক্ত হয়ে যাও, যাতে করে তোমাদের সমস্ত প্রিপারেশন আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের ওয়েবসাইট থেকে তোমরা নিতে পারো বা অ্যাপ থেকে। চলো চলে যাবো আজকের ফার্স্ট কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। বলেছে 41 এর থেকে ছোট সমস্ত জোড় সংখ্যাগুলির যোগফল, সমস্ত জোড় সংখ্যাগুলির যোগফল। দেখো সমস্ত স্টুডেন্টটা যেভাবে করবে, আর আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ইনস্টিটিউশনের স্টুডেন্ট বা অ্যাপের ক্লাসে যারা করো, অ্যাপের ক্লাস যারা করো, সেই সব স্টুডেন্ট যেভাবে করবে তার ডিফারেন্সটা তোমাদের এই অঙ্ক থেকে বুঝিয়ে দেবো। সবাই কি করবে যে 41 থেকে ছোট মানে 41 থেকে ছোট বলেছে, 41 থেকে ছোট মানে কি 40, তারপরে আসবে 39, 39, 38, এভাবে এই সংখ্যাগুলি যোগফল মানে এভাবে চলতে থাকবে 1 পর্যন্ত। এবার সবাই কি করবে, ছোট জোড় সংখ্যাগুলি বের করবে, মানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, তারপরে 20, এভাবে এইগুলোকে এইভাবে যোগ করতে যাবে। দেখো এভাবে যোগ করে আমরা সময় নষ্ট করব না। তোমরা যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলে চলে এসছো, তোমরা স্মার্ট হয়ে যাবে। এবার আমাদের যে প্রসেসগুলো আছে, আমাদের যে নিয়মগুলো আছে, সেগুলো অ্যাপ্লাই করে করে তোমরা হয়ে যাবে স্মার্ট স্টুডেন্ট, যার জন্য তোমরা নবোদয় চান্স পাবে। যারা অ্যাপের ক্লাস করছো তারা হয়ে যাবে ডবল স্মার্ট, কারণ এই যে অঙ্কগুলো আছে এগুলো আমরা অ্যাপেও তোমাদের দেখাই, প্লাস
কিছু ক্লাস এরকম থাকে যেগুলো ইউটিউবে তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না, সেগুলো অ্যাপের মাধ্যমে আমাদের দেখাতে হয়, সেই ক্লাসগুলো তোমরা অ্যাপে পেয়ে যাচ্ছ। এখানে আমরা সেই রুলসগুলো অ্যাপ্লাই করব এবং এই অঙ্কের ক্ষেত্রে আমরা সেই রুলসটা অ্যাপ্লাই করব। দেখো যদি এরকম জোড় সংখ্যা মানে পরপর জোড় সংখ্যা, যেহেতু এখানে পরপর জোড় সংখ্যা পাচ্ছি, এরপরে এটা তারপরে এটা, কোনোটা মিসিং নেই, এইভাবে পরপর যদি জোড় সংখ্যা থাকে এবং তাদের যদি যোগফল বের করতে বলে, তাহলে একটা সূত্র তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান কি, n প্লাস ওয়ান, এবার এটাকে করে দেবে ইন্টু n, n ইন্টু n প্লাস ওয়ান, এটা হচ্ছে সেই সূত্র যে সূত্রের মাধ্যমে তোমরা করতে পারো। এবার n মানে এখানে কি, n মানে হচ্ছে সংখ্যা, অনিশ্বর ক্ষয় জাফল আকার, n মানে হচ্ছে সংখ্যা, যতগুলি জোড় সংখ্যা থাকবে ততগুলি জোড় সংখ্যা। এবার 40 পর্যন্ত আমাদের বলেছে, তাহলে 40 পর্যন্ত, কারণ 41 এর ছোট বলেছে, তাহলে 41 এর ছোট হচ্ছে কি 40, তাহলে 40 পর্যন্ত কতগুলি জোড় সংখ্যা আসবে, তাহলে যতগুলি জোড় সংখ্যা ততগুলি বিজোড় সংখ্যা, তার মানে 20টি জোড় সংখ্যা থাকলে 20টি বিজোড় সংখ্যা থাকবে, তাই তো? তাহলে 20টি জোড় সংখ্যা আমরা পেয়েছি, তাহলে n ইনটু মানে 20 গুণ n ইনটু মানে 20 যোগ 1, এটা করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো স্মার্ট স্টাডি কিন্তু একেই বলে, এবং এর উপরে আরো স্মার্ট স্টাডি করতে গেলে আমাদের অ্যাপের ক্লাস তোমাদের আসতেই হবে এবং অ্যাপের ক্লাস করতে হবে। তাহলে 20 গুণ এখানে 20 আর 1 যোগ করলে হয়ে যাবে 21, এই দুটোকে আমরা যদি গুণ করি তাহলে কত আসবে, প্রত্যেকে এই দুটোকে গুণ করলে আসবে 420। এবার এই 420 কিভাবে আমি ঝট করে বলে দিতে পারলাম, তো তার একটাই নিয়ম, আমরা বলেছি 20 আর 1 এভাবে গুণ করবে, মানে 1 শূন্য গুণে 0, এবার থেকে গেল কিছুই নেই, তাহলে 2 একে 2 আর এদিকে 2 শূন্য গুণে 0, 2 একে 2 আর 0 হয়ে যাবে 2, যোগ করলে আর 2 দুগুণে 4, তাহলে আমরা ঝট করে নিতে পারলাম, জাস্ট এখানে দেখবো আর অ্যান্সার করব, তাহলে এটা আসবে অ্যান্সার 420। তাহলে আমরা অপশন এবার চট করে দেখে নেব, অপশন এ তে কি বলেছে, দেখো অপশন এ তে বলেছে 461, অপশন বি তে বলেছে 420, অপশন সি তে বলেছে 380, অপশন ডি তে বলেছে 342, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি আসবে, অপশন বি। যাদের অপশন বি আসছে একদম অপশন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, যাদের অপশন বি আসছে, যাদের অপশন বি আসছে একদম অপশন বি, 420 হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে। যারা কোশ্চেন বুঝতে পারছো না, আবার তোমরা এই ভিডিওটাকে চালিয়ে দেখে নেবে আজকের ক্লাসের পর, তাহলে কিন্তু তোমরা এই যে কোশ্চেনগুলো বা এই টাইপের কোনো কোশ্চেন যদি জগন্নাথ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এসে যায়, তো অবশ্যই তোমরা সেগুলো কি করতে পারবে। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, কারণ এটাই সফল হবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে নিজের আগে সলভ করবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফল 99 দ্বারা বিভাজ্য হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, বারবার এর জন্য বলছি যাতে তোমাদের মাথায় ঢুকে যায়, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে সবচেয়ে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফল 99 দ্বারা বিভাজ্য হবে, যোগফল 99 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি, 1 লিখে 4টে শূন্য নিশ্চয়ই, তাহলে 1 লিখে 4টে শূন্য মানে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। এবার এর থেকে কোন সংখ্যা যোগ করলে এটা 99 দ্বারা বিভাজ্য, তো এক্ষেত্রে আমরা সবার প্রথমে 99 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 99 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কি আসবে, দেখো ফার্স্ট আমরা কি করব, একবারে দেবো 99 ওকে 99, তাহলে এখানে থেকে যাবে 1, যেহেতু 1 কে আর ভাগ করলে মিলবে না, তাহলে আমরা কি শূন্য দিয়ে নামাবো, শূন্য দিয়ে তো এটা আসছে না, তাহলে আবার একটা শূন্য দিয়ে আমরা এখানে কি করব, পরের শূন্যটাকে নামাবো, মানে এই শূন্যটাকে নামাবো, তাহলে এই যে শূন্যটাকে আমরা নামিয়ে ফেললাম, তাহলে আবার একবার আমরা কিন্তু এখানে করে দেব, একবার, তাহলে একবার দিলে কি আসবে 100 মানে 99, হয়ে গেল কি আমাদের এখানে 1, আশা করি বোঝা গেল। তাহলে এই যে 1 অবশিষ্ট থেকে গেল, এই যে 1, এবার দেখো আমরা ক্রস ভাবে এটাকে গুণ করে নিই, তাহলে গুণ করে একটু দেখে নিই, 1001 এটাকে আমরা 99 দিয়ে গুণ করব, তাহলে 1 কে 9 কে 9, 0 0 9 কে 9, এদিকে আসবে 9 কে 9 সরি 0 9, তাহলে এখানে আমরা 9 আর এদিকে আসবে কত 9, মানে এটার জন্য 9 এটার জন্য 9, আর এদিকে 0 আসছে কেন, দুটো শূন্য, 9 কে 9 0 0 9 ওকে 9, কোথায় ভুল করলাম, 1 মিনিট একটু হোল্ড করো, মনে হচ্ছে কোথায় ভুল করে এসেছি। আমরা এখানে ভাগ করেছি 10,000 কে কত 99 দিয়ে ভাগ করেছি, 101 হয়ে যাবে, দেখেছো ভুল করে ফেলেছি, দুটো শূন্য কি করে আসলো, একটা শূন্যর জন্য আমরা কি শূন্য নামিয়েছি, এবার হ্যাঁ একটা শূন্যর জন্য শূন্য, তাহলে দুটো শূন্য হবে না। আচ্ছা আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, দেখো ওকে, তাহলে আমরা এখানে কি প্রথমে আমরা কি এখানে লিখলাম আমাদের সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যা,
এবার এটাকে কি করবো 99 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে এর মধ্যে আমরা নিয়ে আসছি, এর মধ্যে আমি এভাবে দেখাচ্ছি নাহলে অসুবিধা হচ্ছে। আচ্ছা 99কে 99 আমরা লিখে নিলাম, তাহলে আমাদের এখানে 1 আসছে, এবার পরেরটাকে আমরা নামাবো, এটাকে নামাবো, তার নামিয়ে দিলাম, তাহলে 0 আসলো, এবার 10 এর মধ্যে যাচ্ছে না, এইখানে ভুল হয়ে গেছে, তাহলে আমরা এখানে কি করবো 0 দিয়ে পরের শূন্যটাকে নামাবো, এই শূন্যটাকে, তাহলে নামিয়ে ফেললাম, আমাদের আর কিছু দেখলো না 100, এবার এটা 1 দিয়ে করবে, তাহলে 1 দিয়ে করলে আসবে কি 99, এবার আমরা এখানে কি করবো 1 করে দেবো, তাহলে এইটা থেকে যাচ্ছে আমাদের অবশিষ্ট। এবার দেখো আমাদের বলেছে কোন সংখ্যা যোগ করলে যোগফল 99 দ্বারা বিভাজ্য, তাহলে এই 1000 মানে এখানে আমরা কি করেছি 10,000 থেকে আমরা যদি 1 কে বিয়োগ করি তাহলে পাবো যে সংখ্যাটা সেটাই কিন্তু মিলে যাবে, কিন্তু সেটা তো সবথেকে ছোট ক্ষুদ্রতম সংখ্যা নয়, যেটা 5 অঙ্কের, সেটা হয়ে যাবে 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা। এবার যদি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা পেতে হয় তো সেক্ষেত্রে 99 থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, তার মানে কি 98, এই 98 আমাদের এই সংখ্যাটার সঙ্গে যোগ করতে হবে, মানে 1 লিখে 1 2 3 4টে শূন্যর সঙ্গে 98 আমাদের যোগ করতে হবে, মানে 10,098, এটা আসবে সেই সংখ্যা, এবং এটা হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যাকে 99 দ্বারা বিভাজ্য করলে মিলে যাবে। তাহলে আমাদের কোন সংখ্যা যোগ করলে এটা 99 দ্বারা বিভাজ্য হয়ে মিলে যাবে, সেটা হচ্ছে 98 হয়ে যাবে 98 সেই সংখ্যা, যা 99 দ্বারা মানে সেই সংখ্যা যোগ করলে, মানে সেই সংখ্যা মানে 98 সেই সংখ্যা যে সংখ্যাটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যোগ করলে 9 মানে 99 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাবে। চলো অপশন দেখে নেবো। অপশন এতে বলেছে কি 1, অপশন বি তে বলেছে 78 মানে 78, অপশন সি তে বলেছে 89 89, অপশন ডি তে বলেছে 98, তাহলে আমাদের অ্যানসার কি আসবে 98 কিন্তু হয়ে যাবে অ্যানসার। আশা করি বোঝাতে পেরেছি, 98 হয়ে যাবে কিন্তু অ্যানসার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার বিয়োগফল, অঙ্কটাকে খুব সুন্দর করে পড়বে। দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 1798, ক্ষুদ্রতম সংখ্যাটি বলেছে 69,879 বলেছে। ক্ষুদ্রতম সংখ্যাটি বলেছে 69,879 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যা মানে এখানে একটি সংখ্যা এবং এখানে একটি সংখ্যা, বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যাটিকে বাদ দেওয়া হয়, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাকে যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাব বিয়োগফল, যেটা আমাদের বলে দিয়েছে 1798। আর এখানে বলে দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি এত হলে, মানে ক্ষুদ্রতম মানে কি ছোট সংখ্যাটি মানে কি এখানে আসবে 69879, তাহলে বৃহত্তম সংখ্যাটি কি আসবে? তো এক্ষেত্রে দেখো আমরা এখানে x ধরে নেব বা কিছু না ধরলেও হবে, x ধরে নিতেও পারো বা কিছু না ধরে। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা কি সম্পর্ক আছে? বিয়োগ। তাহলে যখন আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো তখন কি আসবে? তখন হয়ে যাবে কিন্তু যোগ। তার মানে 1798 প্লাস 69879, এটা করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা এটাকে যোগ করব, তাহলে যোগ করছি এখানে দেখো 8 আর 9 কত হয়ে যাবে? 8 2 16 আর 1 17, 7 হাতে থাকছে 1, তাহলে এখানে 9 আর 1 হয়ে যাবে 10, 10 আর এই 7 হয়ে যাবে কত? 17, 17 আমরা 7 লিখে দেবো, হাতে থাকছে 1। ভালো করে মনে রাখবে 8 আর এখানে 9 হয়ে যাবে কত? 17, 7 হাতে থাকছে 1, সেই 1 আর এই 9 হয়ে যাবে 10, 10 আর এই 7 হয়ে যাবে 17, 17 আমরা 7 লিখে দেবো আর এখানে থাকবে হাতে 1। এবার এই 7 আর হাতের 1 কত যাবে? 8, 8 আর এই 8 হয়ে যাবে কত? 16, 16 লিখবো, 6 হাতে থাকছে একই রকম ভাবে 1, 1 আর 1 হয়ে যাবে 2, 2 আর 9 হয়ে যাবে কত? 11, 11 আর আমরা 1 লিখবো হাতে তখনও 1, 6 আর 1 হয়ে যাবে 7, তাহলে আমরা এখানে 7 লিখে দেবো। তাহলে 7 1 6 7, 7 1 6 7 হয়ে যাবে আমাদের সেই সংখ্যাটি যার থেকে এটাকে বিয়োগ করলে 1798 হয়ে যাবে উত্তর। তাহলে অপশন দেখে নিই আমরা, অপশনে কি বলেছে? এখানে আমাদের 71,677 কিন্তু আসবে, তাহলে কোথায় আছে? অপশন ডি তে আছে, তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার 71,677, অপশন ডি। বাকি অপশন একটাও কিন্তু রাইট হবে না, তাহলে 71,677 আমাদের এখানে রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকটি অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ শিখতে পারবে না। এবার যদি কোথাও ভুল করে ফেলো বা বুঝতে অসুবিধা হয় আমাদের সলিউশনটা তোমরা দেখে নিতে পারলে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে সলভ করো। দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে 76, এখানে বলেছে 7684, 7684, এটা আমাদের বলেছে 7684। এবার এই 7684 এখানে স্টার দিয়ে 41, 7684 স্টার 41 এ চিহ্নিত স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যা
বসালে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই যে চিহ্নিত অঙ্কে চিহ্নিত স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 11 দ্বারা বিভাজ্যের রুলস কি? দেখো একটা বাদে একটা আমাদের যোগ করতে হবে। তার আগে আমরা কি করবো, সংখ্যাটাকে বসিয়ে দিই। তাহলে এখানে 7 6 8 4 স্টার 4 1 আমরা লিখে দিলাম। এবার আমি কি বললাম, একটা বাদে একটা মানে এটা বাদে এটা বাদে এটা বাদে এটা আমাদের যোগ করতে হবে। তাহলে ফার্স্ট আমাদের কি আছে, 7 আছে, তারপরে যোগ করব 8, তারপরে স্টার, তারপরে আমরা 1 যোগ করব। ঠিক আছে, এই কটাকে আমরা যোগ করব। এবারে স্টারের এখানে তো আমরা জানি না কি আছে, তাহলে বাকিগুলোকে যোগ করব। তাহলে এখানে আসবে কত, 9 আর 7 হয়ে যাবে কত, 16 আর যোগ স্টার করতে হবে, স্টারের অংশ এখানে কি আছে। নেক্সট একটা বাদে একটা, 6 আর 4 হয়ে যাবে 10 আর 4 হয়ে যাবে কত, 10 আর 4 হয়ে যাবে 14। এবার দেখো একটা বাদে একটা বলেছি, এখানে এমন একটি সংখ্যা যোগ করতে হবে যে সংখ্যাটা এই 16 বা এই সম্পূর্ণ থেকে এই 14টাকে বাদ দিলে হয় 0 হবে, নালে 11 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা হবে। বোঝা গেল? তা সবার প্রথমে 14 থেকে 16 বাদ দিলে আসবে কত, 2। তাহলে এই 2টা কি 0 সমান না? তাহলে এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে 11 গুণিতক আসবে, 9। তাহলে 9 করলে 11 আসছে, যেটা 11 গুণিতক। তাহলে আমরা অপশন এবার দেখে নেব, যেটার মধ্যে থেকে আমাদের বের করতে হবে যে স্টার দেওয়া অংশে 1 বসাবো, 4 বসাবো, 6 বসাবো না 9 বসাবো, যাতে করে এই সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার আসবে অপশন নাম্বার ডি 9। 9 বসালে আমরা এই সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য করতে পারবো। আশা করি এখানে প্রত্যেককে বোঝাতে পেরেছি। ওকে, যারা বুঝে গেছো ইয়েস লিখে ফেলো কমেন্ট সেকশনে, চ্যাট সেকশনে ইয়েস লিখে ফেলো। যারা বুঝে গেছো চ্যাট সেকশনে ইয়েস লিখে ফেলবে, ইয়েস ঝট করে ইয়েস লিখে ফেলো যারা বুঝে গেছো। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন। দেখুন নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। কি বলেছে, একটি ঝড়ে 120টি আম, 120টি আম, একটি ঝড় হয়েছে সেখানে 120টি আম, 350টি লিচু এবং 50টি নারকোল পাওয়া গিয়েছে। মানে ঝড় হয়েছে, এইগুলোকে পড়েছে, ঝড়ে এগুলো পড়েছে কি, 120টি আম এবং 350টি লিচু এবং 50টি নারকোল মানে ঝড়ে পড়েছে। সবচেয়ে বেশি কতগুলি পরিবারের মধ্যে সমান মানে এটা সমান হবে, ঠিক আছে, সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে, সমান ভাবে ভাগ করে দেওয়া যাবে। এই 120টি, 350টি এবং 50টি এই সমস্তগুলোকে ভাগ করে দেওয়া যাবে কতগুলো পরিবারের মধ্যে সমান ভাগে। তাহলে এক্ষেত্রে আমাদের করতে হবে গসাগু। তো গসাগু করব, দেখো যেহেতু প্রত্যেকটার মধ্যে শূন্য আছে তো 10 দিয়ে আমরা ডিরেক্ট করব। 10 দিয়ে করলে এটা আসবে 12, এটা আসবে 35, এটা আসবে 5। এবারে দেখো আর কোন সংখ্যা, মানে এটা 5 আছে মানে আর কোন সংখ্যা 5 দিয়ে, মানে 12কে 5 দিয়ে যাচ্ছে না, মানে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে 10টি পরিবারের মধ্যে আমরা কিন্তু সমান ভাগে ভাগ করে দিতে পারবো এই সমস্ত গুলিকে। বোঝা গেল? তাহলে অ্যান্সার এখানে আসবে অপশন বি, রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি এখানে। যারা বুঝে গেছো ইয়েস লিখতে ভুলবে না, যারা বুঝে গেছো ইয়েস লিখতে কিন্তু ভুলবে না। এক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে তোমরা কতজন বুঝেছো কতজন বোঝনি। আশা করি বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখুন নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, প্রত্যেকে সলভ করবে, প্রত্যেকে সলভ করে প্রত্যেকে অ্যান্সার দেবে। নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে। এখানে তিনটে আমাদের সংখ্যা দিয়েছে যেটাকে গুণ করতে বলেছে। এখানে কি 98 ইন্টু 3.9 ইন্টু 8.9, তাহলে এই তিনটেকে আমাদের গুণ করতে হবে। 98 কে আমরা প্রথমে 3 আর 9 দিয়ে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দেখাও কি আসবে, 8 নং 72 2 হাতে থাকছে 7, 9 নং 81, 9 নং 81 আর এই হয়ে যাবে 7। ঠিক আছে, 9 নং 81 আর এই 7 আর এদিকে 3 8 কত 24। তাহলে এখানে আমরা করলে কত আসবে, 7 আর 1 8 আর 4 12, 2 হাতে থাকছে 1, 10 আর 1 হয়ে যাবে 11। 11 আর আমরা এখানে কি লিখবো, 2 লিখবো আর 11টাকে রেখে দেবো হাতে। 3 নং 27 আর এই 11 আমরা যোগ করে দেবো। তাহলে কত আসবে, 7 আর 1 8 আর 1 আর 2 হয়ে যাবে 3, তাহলে এই 38 হয়ে যাবে। তাহলে প্রথম দুটোকে গুণ করে আমরা এটা পাচ্ছি। এবার দশমিক করার পরে আছে একটার পরে, তার মানে এখানে আমরা দশমিক করব। তারপরে আমাদের নেক্সট করতে হবে মানে 8.9 দিয়ে গুণ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করলাম, 382.2 এটাকে আমরা গুণ করব 8.9 দিয়ে। তো চলো গুণ করা যাক। 9 দুগুণে 18 8 হাতে থাকছে 1, 9 দুগুণে 18 আর 19 9 হাতে থাকছে 1, 8 নং 72 আর 1 হয়ে যাবে 73, 3 হাতে থাকবে 7। এবার 3 নং 27, 3 নং 27 27 আর এই 7 যদি আমরা যোগ করি তাহলে কত চলে আসবে, 34 আমরা বসিয়ে দেব। ঠিক আছে, নেক্সট
8 দুগুণে 16 6 হাতে থাকছে 1, 8 দুগুণে 16 আর 1 হয়ে যাবে 17 7 হাতে থাকছে 1, আর এখানে 8 8 64 আর 1 হয়ে যাবে 65 5 হাতে থাকবে 6, 8 3 8 24 আর এই 6 হয়ে যাবে কত 30। এবার আমরা 8 8 লিখে দেবো এখানে, 8 সমান লিখে দিলাম 6 আর 9 কত হয়ে যাবে 15, 5 হাতে থাকছে 1, 7 আর 3 10 আর 1 11, 1 হাতে থাকছে 1, আর এখানে 5 4 5 10 এর 0 হাতে থাকছে 1 4 আর এখানে 3, তাহলে এখানে একটা বাদে ছিল, এখানে একটা দুটো বাদে, তাহলে এখানে হয়ে যাবে দুটো বাদে, তার মানে 3401.58, 3401.58, তার মানে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি এখানে প্রত্যেককে বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। কি বলেছে এখানে, একজন ছাত্র 20 নম্বরের জন্য ফেল করেছে, একজন ছাত্র 20 নম্বরের জন্য ফেল করেছে, সেই ছাত্রটি 25 নম্বর পেয়েছিল, 25% নাম্বার পেয়েছিল। এবার সে 20 নম্বরের জন্য কিন্তু ফেল করেছে, 20 নাম্বার পেলে সে পাস করে যেত, এবার সে 25 নম্বর পেয়ে ফেল করেছে, 25% নাম্বার পেয়ে ফেল করেছে। যদি পাস নম্বর 30% হয়ে থাকে তবে সর্বোচ্চ নাম্বার কত? আমি এখানে একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি। মনে করো এখানে পাস নাম্বার পেতে গেলে এই রেখাংশে টাচ করতে হবে, তাহলে পাস নাম্বার এখানে আমাদের কত বলেছে 30%, তাহলে এই অংশে যদি নাম্বার পায় তাহলে সে 30% পাবে। এবার সে পেয়েছে কত পার্সেন্ট? 25%, মানে এই অংশ 25%, মানে সে পেয়েছে এখান থেকে। সে যদি আরো 20 নাম্বার পেত, এটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, তবে সে পাস করতো না, ফেল করতো। সে 20 নাম্বার কম পেয়েছে বলে ফেল করেছে। তাহলে আমরা দেখো এখানে পার্সেন্টেজের ডিফারেন্স কত? 5%, তাহলে 5% মানে আমরা লিখতে পারি 20 নাম্বার, ঠিক আছে, 20 নাম্বার লিখতে পারি যে 5% মানে 20 নাম্বার। এবার বলছে সর্বোচ্চ নাম্বার, সর্বোচ্চ নাম্বার কোথায়? এই জায়গাটা, মানে 100% নাম্বারটা কত সেটা চেয়েছে, সর্বোচ্চ নাম্বার। তাহলে 5% মানে যদি 20 হয়, 1% আসবে 20/5%, আর 100% আমাদের বের করতে বলেছে, তাহলে গুণ 100% আমরা করব, পার্সেন্ট কেটে যাবে, 5 দিয়ে 20 কে কাটলে কত আসবে? 4 5 20, 4 দিয়ে 100 কে গুণ করলে আসবে কত? 400। তাহলে সর্বোচ্চ নাম্বার হয়ে যাবে কিন্তু 400, যার মধ্যে সে 20 নাম্বার কম পেয়েছে, এই কারণের জন্য সে ফেল করেছে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 400, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা বি করছো একদম পারফেক্ট অ্যান্সার, বি পারফেক্ট, একদম রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। বার্ষিক 20% হারে, প্রতি বছরে 20% হারে সুদে কোন আসল কত বছরে আসলের দ্বিগুণ হবে? প্রতি বছরে বলেছে 20% হারে সুদ দিচ্ছে, এবার কত বছরে সেই সুদ আসলের দ্বিগুণ, সুদ আসলের দ্বিগুণ হবে, আসলের মানে সুদ এবং আসল দুগুণ হবে। তাহলে আসল যদি 100 হয়, তাহলে সুদ আসল তা আসলের দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 দিয়ে গুণ করলে 200 আসবে। তাহলে আসল ছিল কত? 100, তাহলে সুদ আসল মিলে যদি 200 টাকা হয়, তাহলে সুদ কত আসবে? 200 বিয়োগ 100, তার মানে সুদ আসবে 100 টাকা। তাহলে আসল ছিল 100, সুদও হয়ে যাবে 100, ঠিক আছে। তাহলে 20% বলেছে, তাহলে 100 টাকা 20%, এবার 100 টাকা তো এখানে আছে, তাহলে 100 টাকায় সুদ হয়েছে 100 টাকা, 100 টাকায় সুদ হয়েছে 100 টাকা। এবার যখন 20 টাকা প্রতি বছরে সুদ হবে 100 টাকায়, তাহলে কত বছর ধরে এই 100 টাকা হবে তার সুদে? তাহলে সেক্ষেত্রে 100 ভাগ 20 করবো। 100টা কেন করবো না? কারণ 100টা কনস্ট্যান্ট, মানে 100টাকে আনা যাবে না, কারণ এই 20-র জন্য 100, আবার 100-র জন্য 100, এই 100 কেটে যায় সবসময়ের জন্য, এর জন্য। এবার 20 দিয়ে 100 কে কাটলে কত আসবে? 5, তাহলে 5 বছর হয়ে যাবে অ্যান্সার। 5 বছর পরে তার সুদ এবং আসল 2 গুণ হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি। দেখো যাদের বোঝাতে পারছি ইয়েস লিখে ফেলবে কমেন্ট সেকশনে ইয়েস লিখে ফেলবে। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য বলবো অবশ্যই এই ভিডিওটা আবার দেখে নেবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। ওকে চলো এবার নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন দেখো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন স্টার্ট হয়েছে, তো প্রত্যেকে সলভ করবে। ফার্স্ট কোশ্চেন দেখো ওড ম্যান আউটের কোশ্চেন আছে, তো ফার্স্ট কোশ্চেন ওড ম্যান আউটের কোশ্চেন, এটাকে আমরা যদি সলভ করি তাহলে কি আসবে? সলভ করি, চলো এটাকে যদি সলভ করি তাহলে কি আসবে? দেখো ফার্স্টে আমাদের কি করতে হবে? কোশ্চেনগুলোকে দেখতে হবে এবং কোশ্চেনগুলো দেখে আমাদের বের করতে হবে কোনটা ডিফারেন্স এবং কোন তিনটে একই। এবার দেখো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। এখানে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে এটাই চারটে দেখেছি, এটাই পাঁচটা দেখলাম। এটা কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এটা চারটে দেখলাম। এটা কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এটাতেও চারটে দেখলাম। তাহলে ডিফারেন্ট কোনটা আমরা বুঝতে পারলাম, আশা করি বুঝতে পেরেছে প্রত্যেকে। তাহলে বি হয়ে যাবে এখানে রাইট আনসার, কারণ বাকিগুলোর মধ্যে কোনো না কোনো সিমিলার বা একই আমরা দেখতে পাবো। চলো নেক্সট কোশ্চেন, ফিগার ম্যাচিং এর কোশ্চেন। ফিগার ম্যাচিং, এই যে প্রশ্নের ফিগারটা দেওয়া আছে এটাকে জাস্ট ম্যাচিং করতে হবে, কোন অপশনের মধ্যে লিখেছে, অপশন এ, বি না সি না ডি এর মধ্যে।
তাহলে দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ দিয়েছে এভাবে, তারপরে এটাকে ভাগ করেছে। তাহলে এই অপশন কি, দেখো এটাকে এই পর্যন্ত নিয়ে আসতে হতো, তার জন্য এটা হবে না। অপশন বি তে দেখো এখানে একটা গ্যাপ আছে, তো এখানের জন্য এটা হবে না। আর এটা তো এইভাবে লেজুর মতো আছে, তো এটাও হবে না। তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো যারা বুঝতে পারছো ইয়েস লিখতে কিন্তু ভুলবে না, ইয়েস লিখতে ভুলবে না। এবং যারা বুঝতে পারোনি এই সব ক্লাসগুলিকে আবার চালিয়ে দেখবে, যতবার বুঝতে পারোনি ততবার চালিয়ে দেখবে, কারণ এগুলো রেকর্ডেড থাকবে। তোমাদের বুঝতে অসুবিধা হলে বারবার চালিয়ে দেখতে পারো, ঠিক আছে? যে কোশ্চেনটা বুঝতে অসুবিধা হচ্ছে বারবার চালিয়ে দেখো, আশা করি তোমাদের হেল্প হয়ে যাবে, কারণ এগুলো প্রত্যেকটা রেকর্ডেড থাকবে, কোনো রকম ভাবে এগুলো ডিলিট হবে না, মুছবে না। বোঝা গেল? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, প্যাটার্ন কমপ্লিটেশন। প্যাটার্নটাকে কমপ্লিট করে অ্যানসারটা করতে হবে। এই যে প্রশ্নের ফিগার আছে এটাকে জাস্ট প্যাটার্নটাকে কমপ্লিট করো, এখান থেকে এভাবে এবং এখান থেকে এভাবে কমপ্লিট করে অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে এই জায়গাতে আমরা এটাকে গোল করব, গোল করলে অ্যানসারটা পাবো। আশা করি বোঝা গেল। তাহলে এই জায়গাটা আমরা যদি গোল করি তাহলে কি আসবে, দেখো এটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এটাকে কমপ্লিট করো। চলো কমপ্লিট যদি আমরা এটাকে করি তাহলে কি আসবে, দেখো ফার্স্ট অফ অল আমাদের এই পোর্শনটা দেখতে হবে, মানে আমাদের এক্স্যাক্টলি আসবে এরকম, এদিকে এরকম, এখানে একটা গোল, এই কর্নার থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এইভাবে। তাহলে কোনটা আছে দেখো, অপশন এ তে কি আছে, এখানে গোল আছে না, এখানে এইভাবে আছে না, তাহলে অপশন এ হবে না। পরবর্তীতে এখানে গোল আছে একদম আছে, এখানে চৌক আছে একদম, এবং মাঝ বরাবর ভাগ করে তার উপরের দিকে একটা আছে, তাহলে এটা হবে। পরের গুলো দেখে নিই, অপশন সি তে গোল আছে চতুর্ভুজে, কিন্তু এখানে তিনটে কোথা থেকে আসলো, তিনটে তো হবে না, তাহলে এটা ভুল। এখানে গোল থাকার কথা, এখানে চৌকো থাকার কথা, তাহলে এটা হবে না। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে, এটা হচ্ছে ফিগার সিরিজ কম্পিটিশন। এই যে ফিগারটা আছে এটা একটা সিরিজে আছে, সিরিজ, সেই সিরিজটাকে কমপ্লিট করে এখানে কি অ্যানসার আসবে সেটা করতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত, তারপরে এদিকে, তারপরে আবার দেখতে পাচ্ছি বৃত্ত, তারপরে একটু নিচে, তারপরে আবার একটা বৃত্ত, তারপরে আর একটা স্টেপ নিচে, মানে এক একটা স্টেপ করে এখানে নিচে। তাহলে পরবর্তীতে একটা গোল এবং তারপরে এইখানটায় একদম নিচে আমরা দেখতে পারবো। তাহলে কোথায় আছে, এটা অপশন সি তে আছে, তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বিটা হবে না, ডিটা হবে না, এটাও হবে না, আরো নিচে, মানে অপশন সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, অ্যানালজির কোশ্চেন। যে লজিকটা এখান থেকে এখানে আছে সেম লজিকটা এখান থেকে এখানে এনে করতে হবে। তাহলে এখানে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর পরবর্তীতে এখানে এইভাবে ত্রিভুজটা আছে এবং তার উল্টো দিক থেকে আর একটা এইভাবে ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এখানে কোনটা, বুঝে গেলাম লজিক। তাহলে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সেম লজিক, জাস্ট তার বিপরীত দিকে, মানে এভাবে থাকবে এবং তার জাস্ট বিপরীত দিকে মানে এভাবে। তাহলে কোথায় আছে, অপশন এ যাচ্ছে, তাহলে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো ডিটা হবে না এই কারণের জন্য, কারণ এইগুলো যদি মেলানো থাকতো তাহলে ডিটা আমরা ভাবতাম, তো এটা নেই, তো সেক্ষেত্রে এ হয়ে যাবে। আর বি তো হবে না, সিও হবে না। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এ হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন। আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদের বলেছি জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশনের তিনটে আকৃতি থাকে, একটা বৃত্ত থাকে, একটা সমবাহু ত্রিভুজ থাকে, একটা হচ্ছে বর্গক্ষেত্র থাকে। এই তিনটের বাইরে কিন্তু তোমাদের দেবে না। এখানে আমরা সমবাহু ত্রিভুজ পাচ্ছি কিভাবে, দেখো এটাকে কমপ্লিট করো, কমপ্লিট করলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই যে পোর্শনটা আমরা পাচ্ছি এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে এটা কোথায় পাচ্ছি, অপশন এ তে কি পাচ্ছি না, অপশন এটাকে পাচ্ছি না, কারণ এটা এইখানটা এইভাবে আসবে, এইভাবে, মানে এই অংশটা সমান হবে। তাহলে অপশন বি তে কি পাচ্ছি, এবার এইখানটায় দেখো এইভাবে তো থাকার কথা না, জাস্ট এইটুকু থাকার কথা, তাহলে বিটা হবে না। অপশন সি তে কি হচ্ছে, একদম অপশন সি তে হচ্ছে, দেখো একদম মিলে যাবে, এটাকে জাস্ট এখানে বসিয়ে দাও মিলে যাবে। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন ডিও কিন্তু হবে না। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে। যারা বুঝতে পারছো অবশ্যই একটি লাইক করতে ভুলবে না, এতে আমরা খুব উৎসাহ পাই যে তোমাদের ভালো লাগছে ক্লাসগুলি। আমাদের এত পরিশ্রমের দাম তোমরা এটুকু দিতে পারো যে তোমরা একটা লাইক করে, এবং তোমাদের মন্তব্য অবশ্যই জানাতে পারো তোমরা কমেন্ট সেকশনে যে তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে। তো অবশ্যই লাইক একটা করতে, তো তোমাদের পয়সা লাগছে না, তো অবশ্যই একটা লাইক করতে পারো। এবং এখানে আরো কথা বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করতেও ভুলবে না। এতে কি হবে, পরবর্তী লাইভ ক্লাসগুলো বা পরবর্তী কোনো ইনফরমেটিভ ক্লাস বা পরবর্তী কোনো অ্যানাউন্সমেন্ট আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেগুলো প্রোভাইড হচ্ছে বা পাচ্ছ তোমরা, সেগুলো ইজিলি তোমরা অ্যাক্সেস করতে পারো। ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, মিরর ইমেজের কোশ্চেন আমরা চলে এসেছি। মিরর ইমেজের কোশ্চেন আমরা এখানে সলভ করব। দেখো মিরর ইমেজের কোশ্চেন আমি তোমাদের 1 এবং 2 পার্ট করে ভাগ করতে বলেছি। যারা দেখোনি সেই সব ক্লাসগুলো অবশ্যই বারবার তাদের বলছি যে তারা দেখে নেবে ক্লাসগুলি, তাহলে কি হবে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে সেটের কোশ্চেনের মধ্যে তো কনসেপ্টটা ক্লিয়ার করা সম্ভব নয়, তাহলে হিউজ পরিমাণে সময় লেগে যাবে। প্রত্যেকটা ক্লাস ধরে ধরে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের বুঝিয়েছি সেই বেসিক জায়গাগুলি। তাই এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, দেখো এই যে অংশটা 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিলাম, তাহলে এই পোর্শনটা 2 পার্টে আসবে। তাহলে কোথায় কোথায় আছে, এতে আছে একদম না, বিতে আছে হ্যাঁ আছে, সিতে আছে একদম আছে, ডিতে কি আছে না, ডিতে উল্টো করে দেওয়া আছে, এটা হবে না।
এবার এই পোর্শনটা আমরা দেখব বি তে একদম এই জায়গাটা আছে, ঠিক আছে, আর এই বৃত্ত দুটো একদম এখানে আছে, গুড। তাহলে এখানে আমরা বৃত্ত দুটো দেখতে পাচ্ছি এবং এখানে, গুড। এবার দেখো ওপরে এই দাগটা আমরা দেখতে পাচ্ছি, অপশন বি তে কি দেখা যাচ্ছে না, তাহলে বিটা হবে না, সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, সি রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে, সি তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো তোমাদের মিরর মানে আয়নাটা কিন্তু যেদিকে থাকবে সেই হিসাবে তোমাদের করতে হবে। এইদিকে আয়নাটা এখানে আছে, অনেক সময় নিচের দিকে দেবে, সেটা কিন্তু ওয়াটার ইমেজ হয়ে যাবে, এই নিচের দিকে দিলে ওয়াটার ইমেজ, ঠিক আছে, এদিকে অথবা এদিকে দিলে বা এদিকে দিলে কিন্তু মিরর ইমেজেই হবে। চলো নেক্সট কোশ্চেন, 5 হোল প্যাটার্নের কোশ্চেন, প্রত্যেকে সলভ করো, 5 হোল প্যাটার্নের কোশ্চেন প্রত্যেকে সলভ করে অ্যান্সার দেবে। দেখো প্রথমে 5 হোল প্যাটার্নের কোশ্চেন, একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তকে মাঝখান দিয়ে ভাঁজ করে এদিকে নেওয়া হচ্ছে, পরবর্তীতে এই যে অংশটা আছে এটাকে আবার মাঝ বরাবর ভাঁজ করে এদিকে নিয়ে এসছে। এবার দেখো 5 হোল প্যাটার্নের একটা মজাদার বিষয়, সেটা হচ্ছে এটাকে যদি আমরা কমপ্লিট করি তাহলে এখানের জন্য এখানে একটা, তাই না, আর এই দুটোর জন্য এখানে একটা এভাবে, আর এই দিকে এভাবে একটা এভাবে, তাহলে এভাবে আমরা পাচ্ছি। তাহলে কোনটার সঙ্গে মিলছে, দেখো বি এর সঙ্গে মিলছে, বি এর সঙ্গে মিলছে না, বি এর সঙ্গে মিলছে না, সি এর সঙ্গে মিলছে, কারণ আমাদের এভাবে ভাগ করেছে, দেখো এটাকে ভাগ করে দেখো অ্যান্সার পেয়ে যাবে, এখানে 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 এখানে, তাহলে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বিও হবে না, ডিও হবে না, এও হবে না, তাহলে সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। বোঝাতে পেরেছি আশা করি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এমবেডেড ফিগারে আমরা চলে এসেছি। এমবেডেড ফিগারের এই কোশ্চেনটা জাস্ট দেখো অ্যানসারটা পেয়ে যাবে, জাস্ট কোশ্চেনটা দেখো, এই মানে সরি এমবেডেড ফিগার না, এই ফাঁকা অংশটাকে এমবেডেড ফিগার নয় এটা। হ্যাঁ কে বলো তো এটা কি কোশ্চেন বলা হচ্ছে, প্রত্যেকে আগে বলো দেখি শুনি, কে কে কার কার মনে আছে। স্পেস ভিজুয়ালাইজেশন, একদম স্পেস ভিজুয়ালাইজেশন, মানে স্পেসটাকে ভিজুয়ালাইজ করে এটাকে অ্যানসার করতে হবে। দেখো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ আর এই অংশটা, এখানে আমরা আরেকটা জিনিস এটাকে দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে না। নেক্সট আমরা এখানে দরজার মতো কিছুই পাচ্ছি না, তাহলে এটা হবে না। নেক্সট অপশন সিটা, হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। অপশন ডি তে আবার এবার মাঝ বরাবর ভাঁজ করেছে, তাহলে এটাও হবে না, তাহলে অপশন সিটা হবে। দেখো এটাকে জোড়ালে এই অংশটা পাবো আর এটাকে জোড়ালে এই অংশটা পাবো, তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল স্পেস ভিজুয়ালাইজেশন এই কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন, আমরা এমবেডেড ফিগারে চলে এসেছি। এমবেডেড ফিগারের কোশ্চেন, এমবেডেড ফিগার মানে এই যে ছবিটা আছে এটাকে জাস্ট এমবেডেড লোকানো আছে, কোন অপশনের মধ্যে পাবো, দেখো এই জায়গাতে পাবো, এই যে এই জায়গাতে, ঠিক আছে, এই অংশটা পেয়েছি, আর কোনোটার মধ্যে পাবো না, আর কোনোটার মধ্যে পাবো না। দেখো এখানে পাচ্ছি কিন্তু এটা আরো বেশি বড়, তো এত বড় তো আমাদের নেই, ছোট, ঠিক আছে, তাহলে আমাদের এখানে এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। ডিও হবে না, সিও হবে না, বিও হবে না, ডিতে তো কিছুই নেই, তাহলে এখানে আমাদের আসছে এ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে, যাদের ভালো লেগেছে একটা লাইক করে যাবে, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা যদি নবোদয় প্রস্তুতি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে 100% নিতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না, যাতে করে তোমরা ক্লাসগুলি পাও। আর যারা এরপরও নোটিফিকেশন পাচ্ছ না, তার মানে তোমরা রেগুলার ক্লাস করছো না এবং ক্লাসগুলিতে লাইক করছো না বা শেয়ার করছো না, সেগুলো করো, তোমরা পরপর নোটিফিকেশন পেয়ে যাবে, অটোমেটিক তোমরা পেয়ে যাবে সমস্ত ক্লাসগুলি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলি করো, প্রত্যেকে আমাদের কথা মতো তোমরা প্রিপারেশন নাও, অবশ্যই প্রত্যেকে চান্স পাবে, তোমাদের ইচ্ছা তোমাদের পূরণ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসগুলো অবশ্যই করো।